আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো দ্য পাওয়ার অফ আই অ্যাম বা আমি। আমির পাওয়ার নিয়ে বা আমির কি শক্তিটা, আমির যে শক্তি সেটা বিভিন্ন গবেষণায় দেখা গেছে বা বিভিন্ন বড় ধরনের লাইফ কোচ যারা আছে, ওয়ার্ল্ডের রিকগনাইজড মোটিভেশনাল স্পিকার যারা আছে, সবাই ব্র্যান্ড রেসি থেকে শুরু করে রবার্ট কিওসকি, যে হচ্ছে যে যাকে বলা হয় যে বিজনেসের ওয়ান অফ দ্য পায়োনিয়ার পিপল, সবাই একটা কথা বলছে যে আসলে আপনি নিজেকে নিয়ে কথা বলেন, আই অ্যাম। আমরা অনেক সময় কী করি, অনেক সময় না, আমরা মোস্ট অফ দ্য টাইম যেটা করি যে আমাকে দিয়ে হবে কি না, আমি করতে পারবো কি না। সো এই যে কনফিউশন, এই কনফিউশনটা আমাদের মধ্যে এক ধরনের নেগেটিভ এনার্জি ক্রিয়েট করে। বরঞ্চ বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে আপনি যদি প্রতিদিন সকাল শুরু করেন যে আই অ্যাম কাউসার, আমি আমারটা বলতেছি, অ্যান্ড আই উইল ডু দিস। সো আমি, আমির যে পাওয়ারটা, এটা অনেক বড় একটা পাওয়ার এবং এটা পরীক্ষিত। আম, বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে যে মানুষগুলো আসলে নিজের সাথে কথা বলে তারা প্রচুর ইন্টেলিজেন্ট হয়, তারা প্রচুর শার্প বুদ্ধির অধিকারী হয় বা অনেক তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হয় এবং তারা খুব মানসিকভাবে তারা খুব পাওয়ারফুল হয়। সো এই যে আই বা আমির যে পাওয়ার, এটা আসলে আমাদের সবার চর্চা করা উচিত। আমি মনে করি যে প্রতিদিনই আমাদের সবার একবার আয়নার সামনে দাঁড়ায় 2 মিনিট নিজেদের সাথে কথা বলা উচিত। যেমন আমি প্রায়ই করি, প্রতিদিন করা হয় না বিভিন্ন কাজের জন্য, বাট আমি প্রায়ই করি। আমি যখনই আয়নার সামনে যে আমি কথা বলি যে কাউসার ইউ হ্যাভ টু ডু দিস, কাউসার ইউ উইল ডু দিস, কাউসার ইউ আর ডুইং দিস রং, কাউসার ইউ উইল ডু দিস রাইট, ইউ ক্যান ডু দিস রাইট ইন দিস ওয়ে। সো এই যে নিজের সাথে কথা বলা, নিজের সাথে উম, গল্প করা, এটা আসলে অনেক বড় একটা পাওয়ারফুল জিনিস। এটা আমাদের সবার শুরু করা উচিত। আপনারা যারা বিভিন্ন ধরনের কনফিউশনে ভোগেন, বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ শুরু করার আগে অনেক কিছু ভাবেন, প্লিজ প্র্যাকটিস শুরু করেন এবং দেখবেন। এবং প্রতিদিন সকালে এটা শুরু করলে আপনার দিনটা অনেক ভালো যাবে। ডেফিনেটলি আপনার দিনটা অনেক ভালো যাবে, বিশ্বাস করেন। আমি অনেকবারই ট্রাই করে দেখছি যে আমি নিজের সাথে কথা বলি যে আসলে আমি কি এটা ঠিক করতেছি কিনা, আমার এটা ঠিক হচ্ছে কিনা, আমি কি এটা অন্যভাবে করতে পারতাম কিনা। সো এই যে নিজের সাথে কথা বলা, এটা অনেক বড় একটা বিষয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক। আমার কাছে মনে হয় যে প্রত্যেক যে ধর্মের আছেন সৃষ্টিকর্তার সাথে কথা বলা উচিত। আপনি যখন সৃষ্টিকর্তার কাছে কিছু চাইবেন, আপনি নিজে কথা বলে চান। আমি প্রায় এটা প্র্যাকটিস করার চেষ্টা করি যে এটা করলে হয় কি, এক ধরনের মেন্টাল রিল্যাক্সেশন আসে, এক ধরনের মানসিক শান্তি কাজ করে সবার, আমার মনের মধ্যে। সো আজকের কথা এতটুকুই। আল্লাহ হাফিজ।